হ্যালো ভিউয়ার, স্বাগত আছে নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব উস্টার ফর নিয়ে। এখানে একটি উস্টার ফর আপনারা দেখতে পাচ্ছেন, কাট পার্সেন্ট অনেক হাই। তো এই ধরনের কাট পার্সেন্ট আসার কারণ হলো মূলত উস্টারের সমস্যা। আর উস্টারটি মেনটেন্যান্স করতে হবে, খুলে ক্লিন করতে হবে। তো ক্লিন করার আগে আপনারা দেখেন এখানে অনেক কাটতেছে, চলতেছে না ঠিক মতো। যদি আপনাকে আমরা মনিটর একটু দেখাই, মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্প্যান্ডেল নাম্বার 7, এখানে যে সিডিবি পার্সেন্টটা আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সিডিবি পার্সেন্ট যেটা আছে সেটা হলো 26,000-26,000 মতো, আর কাট পার্সেন্ট 25,000 মতো, ঠিক আছে। তো এই উস্টারটি বেশি কাট পার্সেন্ট আসার কারণে উস্টারটি আমি খুলে ক্লিন করাবো। এইটা দেখতে পাচ্ছেন উস্টার ফর। তো এইটা এখন আমি আপনাদের মাঝে খুলে ক্লিন করে দেখাবো। তো প্রথমে আমি এটা টর্ক স্ক্রুড্রাইভার নিয়ে ইয়াং গাইডারটাকে খুললে ধীরে ধীরে খোলার চেষ্টা করতেছি। ইয়াং ড্রাইভারটি খুলে গেলে এরপরে আমি কাভারটি খুলে নেব। আপনারা যখন এটি খুলবেন তখন ধীরে সুস্থে খুলবেন, যাতে কোনো ধরনের উস্টারের ক্ষতি না হয়। তো আমিও ঠিক ধীরে ধীরেই করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাভারটি আমি খুলতেছি। খোলার পরে আপনারা এখন দেখতে পাবেন কাভারের ভিতরে কত পরিমাণে ময়লা, কাটার প্লাস কাভারের সাইডে, এবং কি সলোনেট কয়েল যেটা সলোনেট বাল্ব, এটার আশেপাশে অনেক ময়লা। তো আমি ধীরে ধীরে এটাও খুলে নিব, খুলে ক্লিন করব। আপনারা যখন এটাকে ক্লিন করবেন, খুলবেন, তখন খুব সাবধানতার সাথে খুলবেন, কারণ একটু সমস্যা হয়ে গেলে তো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। তো আমি এখানে প্লেঞ্জারটা দেখতে পাই, প্লেঞ্জারের ভিতরেও অনেক ময়লা। আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণে ময়লা, সিরামিক গ্যাটের আশেপাশে প্রচুর পরিমাণে ময়লা। তো এই জন্য উস্টার মাঝে মাঝে জিপো দিয়ে ক্লিন করতে হয়। তো এখানে যে মোম চালার কারণে মোমগুলো এবং কি ধুলাবালি ময়লা আশেপাশে উস্টারের সিরামিক গ্যাটের আশেপাশে অনেকগুলো লেগে আছে। তো আমি ধীরে ধীরে এটাকে খুলতেছি। খুলে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ময়লা সিরামিক গ্যাটের আশেপাশে। সিরামিক গ্যাটটা এখন খুলে দেখেন ভিতরে কালা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে যে ভিতরে অনেক প্রচুর ময়লা কাজ। আমি পিছন পাশটাও খুলে নেব। প্রথমে ইয়াং গ্যাটটা খুলে নেওয়ার চেষ্টা করব। ধীরে সুস্থে খুলতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এই জন্য সিরামিক গ্যাটটা খুলে নেওয়ার পরে দেখবেন এখানে সিরামিক গ্যাটের আশেপাশেও প্রচুর পরিমাণে ময়লা। সিরামিক গ্যাটটা আমি খুলে নেব। খুলে নিলে দেখতে পাচ্ছেন কালা হয়ে গেছে আশেপাশে ময়লা। কেন মোম ভিতরেরটাও দিতে অনেক ময়লা, কেন মোম চলার কারণে মোমগুলো ভিতরে লেগে আছে, যার কারণে উস্টারের পারফরমেন্স খুব একটা ভালো না। আপনারা কাট পার্সেন্ট অনেক বেশি। আপনারা মনিটরে আপনাদেরকে দেখানো হলো যে কাট পার্সেন্ট অনেক বেশি। তো এখন এটাকে আমি ক্লিন করব। এখানে একটা কটন ব্রাশ নিয়ে এখানে আমি একটু জিপো নিয়ে নিব। জিপো নিয়ে ক্লিন করার চেষ্টা করব, যাতে ভিতর থেকে যে ময়লাটা আছে সেটাকে পরিষ্কার করে একদম গ্লাসটাকে ক্লিয়ার করা। এই যে আমি জিপো নিয়ে নিলাম। জিপো নেওয়ার পরে একটু ভালো করে কটন ব্রাশের মধ্যে একটু দিয়ে দিব। আপনারা একটু লক্ষ্য রাখবেন বেশি পরিমাণে জিপো যেন না যায়, আর খুব সাবধানতার সাথে ক্লিন করতে হবে। প্রথমে আর একটু টুথব্রাশ দিয়ে উপরে ময়লাটা হালকা করে ক্লিন করে নেই দুই সাইডেই। আর আপনারা ক্লিন করার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে করবেন, তাড়াহুড়ো করবেন না। অত ভিডিওটা আপনারা অনেক ফাস্ট দেখতে পাচ্ছেন, কারণ আমি ভিডিওটি অনেক ফাস্ট রাইট করে দিয়েছি যাতে ভিডিওটি লং না হয়। তো আপনারা এইভাবে জিপোটা দিয়ে সুন্দর করে ধীরে ধীরে দুই সাইডেই ক্লিন করবেন। খুবই সাবধানতার সাথে ক্লিন করতে হবে যাতে ভিতরে গ্লাসটি না ফেটে যায় এবং কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে গ্লাসের মধ্যে। খুব সাবধানতার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে জিপো দিয়ে দুই সাইডেই ক্লিন করে নিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিন করতেছি ভিতরের ময়লাটুকু। আমার ব্রাশটা অলরেডি কালা হয়ে গেছে, এত পরিমাণে ময়লা এটার মধ্যে জমেছিল। ধীরে ধীরে ক্লিন করতে হবে। আপনারা যখন এটাতে ক্লিন করবেন অবশ্যই সাবধানতার সাথে ক্লিন করবেন, তার কারণ গ্লাসটিতে একটু স্ক্র্যাচ পড়লে আপনার যে উস্টারের পারফরমেন্স সেটা আর থাকবে না, বারবার কাট পার্সেন্টই হাই হবে। তো আমি এখানে ধীরে ধীরে এটাকে ক্লিন করার চেষ্টা করতেছি, যেহেতু মোম অত সহজে উঠতে চায় না।
তাই ধীরে ধীরে এটাকে ক্লিন করার চেষ্টা করতেছি। ক্লিন হয়ে গেলে আবার ফিটিং করে এটা আমরা মেশিনে লাগিয়ে দেখব যে এখন ঠিক আছে কি না। আমার ক্লিন প্রায় শেষ। এখন আমি উপরের ময়লাটুকু একটু ক্লিন করে নিয়ে নেব। ময়লাটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি পিছন পাশে সিরামিক গাইডের যে বেসটা আছে সেটা আমি একটু ক্লিন করে নেব। নেওয়ার পরে সিরামিক গাইডের আশেপাশে ময়লাগুলো ক্লিন করে নিব এবং কি উস্টারের কার্ডার এবং ইয়ান গাইডগুলো আমি সুন্দর করে ব্রাশ দিয়ে ক্লিন করে নিয়ে নেব। আমার এখানে ক্লিন অলমোস্ট শেষ। এখন আমি এটা ফিটিং করবো। একটা শুকনো ব্রাশ নিয়ে নিই। শুকনো ব্রাশ নিয়ে ভিতর থেকে ময়লাটা সুন্দর করে স্মুথভাবে ক্লিন করে নিয়ে নিই, যাতে কোনো ধরনের ভেজা ময়লা বা অন্যান্য কোনো ময়লা যেন এখানে না থাকে। একটা শুকনো ব্রাশ দিয়ে সুন্দর করে আমি ক্লিন করে নিলাম। এখন আমি এটাকে ফিটিং করার জন্য প্রস্তুত। তো আমি এখানে ফিটিং করব। সিরামিক গাইডের সলোনের বাল্বটা একটু পরিষ্কার করে নিই, এটার ভিতরে অনেক ময়লা আছে। তো এটা ক্লিন করে নেওয়ার পরে আমি এটাকে ফিটিং করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কভার